জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর এসএসসি জিডি ফিজিক্যালের স্টাডিতে লেগে আছো। বন্ধুরা আজকে যে ভিডিও হতে চলেছে, এসএসসি জিডির রেজাল্ট এত দেরি কেন হচ্ছে, এবারে তোমাদের ফিজিক্যালে যে কিছু চেঞ্জিং হয়েছে সেটা কি হয়েছে, ফিজিক্যাল কি আর লেটে হবে ইয়া আগে হয়ে যাবে, রেজাল্ট কত তারিখের মধ্যে আসবে, এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কাছে। যদি তুমি এসএসসি জিডি 2024 ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধু চলি তাহলে। প্রথমত তোমাদেরকে জানা দরকার কি, এবারে যে র্যালি যেটা মাঠ হবে এসএসসি জিডি, সেটা প্রথমে হবে তোমাদের গ্রাউন্ডে, আর তোমাদের পায়ে থাকবে চিপ। আর যে গ্রাউন্ড যেগুলোতে হবে সেগুলোতে লাগানো হবে সিসিটিভি। তো সেইগুলো অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবারে যে নুডল ফোর্সকে দেওয়া হয়েছে সে হচ্ছে আইটিবিপি। প্রথমে ছিল সিআরপিএফ, এবারে হয়ে গেছে আইটিবিপি। তো এই জিনিসগুলো সব অ্যারেঞ্জমেন্ট করাতে এত টাইম লাগছে। তো এবার তোমরা বলবে যে এর এই জিনিসগুলো কালেকশন করাতে এত টাইম লাগছে, তো রেজাল্ট এর উপর প্রভাব কেন পড়ছে? রেজাল্ট এই জন্য প্রভাব পড়ছে, এটা তো এসএসসি রেজাল্ট আউট করবে। যতক্ষণ না এরা ক্লিয়ারেন্স দিবে যে আমরা প্রস্তুতি আছি যে ফিজিক্যালের জন্য, ততক্ষণ এসএসসি জিডিও তোমাদের রেজাল্ট আউট করবে। এবার এরা টাইম একটা নিয়েছিল ফার্স্ট টাইম কি 13/5/2024 এরা কনফার্ম করে দেবে এরা তৈরি আছে কি নেই, মানে আইটিবিপি। ঠিক আছে, তারপরে আবার টাইম বাড়ালো 21/5/2024 দুইবার, আবার একবার টাইম বাড়িয়েছে 11 জুন 2024 এরা কনফার্ম দিবে কি আমরা তৈরি আছি না তৈরি নেই। তো তোমরা এবারে বুঝে নাও, তোমাদের এই 11 তারিখে যদি তোমার ঠিকঠাক চলে আসে তাহলে তোমাদের ফিজিক্যাল জুনে 25 তারিখের মধ্যে হতে পারে, যেটা তোমাদের জুনে 15 তারিখ থেকে ফিজিক্যাল হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। কেননা 11 তারিখে যখন তোমাদের রেজাল্ট নুডল ফোর্সে ক্লিয়ার হয়ে যাবে যে 11 তারিখে তোমাদের কনফার্ম হয়ে যাবে, তখন তোমার 4 দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল কোনো কনভার্ট করানো সম্ভব নয়। কেননা এত তাড়াতাড়ি তোমাদের ফিজিক্যাল হবে না, আশা করছি তোমাদের জুনের দিকে ফিজিক্যাল হবে। এবারে তোমরা বলবে যে এর জন্য তোমাদের রেজাল্টে কেন হচ্ছে, এসএসসি জিডি তোমাদের দিমাগে খেয়েছে যে তোমাদের এইটাতে লেট করাতে। কেননা তোমরা যে চিন্তা করছো যে রেজাল্ট আউট হওয়ার পরে তোমরা ফিজিক্যাল করবে, তো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ফিজিক্যাল যদি তুমি শুরু না করো, রেজাল্টের পরে যদি ফিজিক্যাল শুরু করো তাহলে তোমাদের কত ঘাটে 24 মিনিটে 5 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে মেল ক্যান্ডে, ফিমেল ক্যান্ডে হচ্ছে 8.5 মিনিটে 1600 মিটার। ঠিক আছে, তো ফিজিক্যাল যদি তুমি প্র্যাকটিস না করো, ভালোভাবে যদি তুমি স্টাডি না নাও, তাহলে তুমি কিন্তু ফিজিক্যালে কেটে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা রেজাল্টের দিকে না তাকিয়ে তুমি যে স্কোর কার্ডে তোমার কত নাম্বার আসছে, তোমার অ্যান্সার কি বেরিয়ে গেছে, ওই যদি তোমার আধারের উপর যদি তুমি আগের বছর অনুযায়ী যদি তুমি ওইখানে পৌঁছাতে পারছো, তাহলে তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ফিজিক্যাল স্টার্ট করতে পারো। আর অনেক ছেলে আমাদের কমেন্ট করছে যে তার আমার মেডিকেল এটা প্রবলেম আছে ওটা প্রবলেম আছে। আমি তোমাদেরকে একবার লাইভ এসে তোমাদেরকে বলে দিব যে তোমাদের কি কি প্রবলেম আছে, তোমরা লাইভে এসে জয়েন করো, তোমাদেরকে আমি পাক্কা বলে দিব যে তোমাদের কি কি করলে তোমাদের ওই মেডিকেলটা তুমি ফিট হয়ে যাবে। তো বন্ধুরা রেজাল্ট তোমাদের মে মাসে আশা করছি আসার সম্ভাবনা আছে। মে মাসে যদি না আসে জুনের ফার্স্ট উইকের দিকে তোমাদের এসে যাবে। কেননা যতক্ষণ না এরা কনফার্ম করে দিবে যে আমরা রেডি আছি, ততক্ষণ আইটিবিপি যতক্ষণ বলবে, বা আইটিবিপি যদি না নেয়, সিআরপিএফ যদি যতক্ষণ না বলবে যে আমরা রেডি আছি, ততক্ষণ এসএসসি জিডিও রেজাল্ট আউট এই জন্য করছে না। এটা যখন কনফার্ম হয়ে যাবে তোমাদেরকে 20 থেকে 15 দিন টাইম পাওয়া যাবে ফিজিক্যালের জন্য। তো তোমরা এতদিন যদি থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না 2024 ভর্তির জন্য। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সম্পূর্ণ বুঝেছো। যদি ভিডিওটা তোমাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এইটাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।